নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স অনলাইনে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতি কোষে দেখি 23.3 311 পাতা 6 দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। দেখো, 6 দাগের প্রথমে যে প্রশ্নটা আছে এখানে বলে দেওয়া আছে কি, যদি সাইন আলফা সমান 5/13 হয় তাহলে দেখায় যে টেন আলফা প্লাস সেক আলফা সমান কত। তাহলে আমরা এই সাইন আলফা থেকে টেন আলফা আর সেক আলফা এই দুটোর মান বের করব। আমরা সাইন আলফা থেকে কস আলফার মান বের করি। তাহলে সাইন আলফা যদি এটা হয়, আমরা কি জানি কস আলফা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে আমরা যদি সাইন আলফার মানটা বসিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে কী পাবো, √1 মাইনাস 5/13 তার স্কোয়ার। তাহলে পেলাম কি 1 মাইনাস এটা হলো 25 আর 13 স্কোয়ার মানে হচ্ছে 169। আমরা যদি বিয়োগটা করি দেখতে পাবো কত, 169 আর উপরটা হবে 169 মাইনাস 25। তাহলে এটা হলো 169 মাইনাস 25, এটা বিয়োগ করলে আমরা পাবো 144/169। তাহলে 144 তার √12 আর 169 তার √13। তাহলে কস আলফা সমান আমার মান বেরোলো 12/13। তাহলে কস আলফা কিন্তু আমার চাই কি টেন আলফা প্লাস সেক আলফার মান। তাহলে কস আলফা যদি এটা হলো, তাহলে সেক আলফা আমরা কি জানি কস আলফার অন্য বা 1/cos আলফা। তাহলে 1/12/13 তাহলে সমান হচ্ছে কি 13/12। তাহলে সেক আলফা সমান 13/12 আমরা মানটা পেয়ে গেলাম। এবার আমরা মান বের করব টেন আলফার মান। সেক আলফা সমান যদি এটা হয়, আমরা কি জানি টেন আলফা সমান, আমরা কি জানি টেন স্কোয়ার আলফা সমান সেক স্কোয়ার আলফা মাইনাস 1। তাহলে টেন আলফা সমান সেক স্কোয়ার আলফা মাইনাস 1 তার √ তাহলে সেক আলফা আর মানটা বসিয়ে দেবো 13/12। যদি সেক স্কোয়ার আলফা বলা ছিল স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা হলো √169 13 স্কোয়ার বাই 12 স্কোয়ার 144 মাইনাস 1 সমান √144, এটা হবে 169 মাইনাস 144, এটা হবে 25/144। তাহলে 25/144 মানে হচ্ছে 5/12। তাহলে টেন আলফা সমান হচ্ছে 5/12 আর সেক আলফা মানে হচ্ছে 13/12। এবার যে আমরা যেটা প্রমাণ করতে বলা ছিল, অতএব টেন আলফা প্লাস সেক আলফা আমরা মানটা বসিয়ে দেবো। টেন আলফার মান কত, আমরা এই বের করলাম 5/12 প্লাস সেক আলফা তার মান 13/12। তাহলে লসাগু 12, এটা হবে 5 প্লাস 13 সমান হচ্ছে 18/12। 6 দিয়ে ভাগ করবে, 3/2 সমান 1.5। তাহলে অতএব যেটা প্রমাণ করতে বলেছিল হলো, অতএব টেন আলফা প্লাস সেক আলফা সমান 1.5, এটা প্রমাণিত হলো। এ হলো 6 দাগের একটা। 6 দাগের 2 প্রশ্নটা দেখো, এখানে বলা আছে টেন এ সমান n/m। তাহলে সাইন এ আর সেক এ উভয়ের মান বের করবো আমরা। তাহলে টেন এ এখান থেকে আমরা সেক এ বের করতে পারি। অতএব আমরা কি জানি সেক এ সমান হচ্ছে √1 প্লাস টেন স্কোয়ার এ, কারণ কি সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে √1 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে সেক এ সমান √1 প্লাস টেন স্কোয়ার এ। আমরা এখান থেকে যদি টেন এ এটার মান বসিয়ে দিই, আমরা কী পাবো 1 প্লাস n/m তার স্কোয়ার মানে n²/m²। এটা লসাগু হলো m², উপরে হবে, বা আমরা যদি এখানেও মানটা রেখে দিই, এখানে যেহেতু সেকের মানটা চেয়েছিল এখানেও আমরা যদি রেখে দিই কোনো অসুবিধা নেই। লসাগু করলে কী হবে m² আর উপরে কী পাবো
এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে এটা হলো কি রুট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, আর এম স্কোয়ার তার স্কোয়ার রুট, এটা হবে এম। এটা হলো সেক এ এর মান। সাইন এ মানটা আমরা কীভাবে বের করবো? তাহলে সেক এ যদি এটা হয় তাহলে অতএব কস এ, আমরা কি জানি কস এটা হচ্ছে সেক এ তার অনন্য, তাহলে 1/সেক এ। তাহলে সেক এর অনন্য, তাহলে সেক এ হচ্ছে এটা, তাহলে কস এ হবে এম বাই স্কোয়ার রুট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এটা হলো কস এর মান। এবার আমরা কি জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। তাহলে আমরা এখান থেকে জানি কি সাইন এ সমান রুট 1 মাইনাস কস স্কোয়ার এ। তাহলে আমরা এখানে কসের মানটা যদি বসিয়ে দিই কী পাবো? রুট 1 মাইনাস কস এর মান এম বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা রুট, আর কস স্কোয়ার এ বলা ছিল, এটা স্কোয়ার, এটি হবে। বা সাইন এ সমান রুট 1 মাইনাস, এটা যখন স্কোয়ার করব কী হবে? এম স্কোয়ার, আর রুটের মধ্যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, সেটা যখন স্কোয়ার করবো তাহলে স্কোয়ার আর রুট দুটো উঠে যাবে। তাহলে কী হবে? এম স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান, এটা লসাগু হবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, আর এটা হবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে এম স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, ওটা হবে কি রুট এন স্কোয়ার ডিভাইড বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে এন স্কোয়ার যখন রুটের বাইরে আসবে শুধুমাত্র এন থাকবে, আর নিচে হবে এটা রুট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে অতএব সাইন এ সমান এন বাই রুট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এবং সেক এ সমান আমরা বের করছি প্রথমেই রুট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ডিভাইড বাই এম। তাহলে সাইন এ আর সেক এ মান বের করতে বলা ছিল, এটাই অ্যান্সার। এরপর 6-3 প্রশ্নটা দেখো, যদি কস থিটা সমান এক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যদি এটা হয় তাহলে দেখা যায় এক্স সাইন থিটা সমান হচ্ছে ওয়াই কস থিটা। তাহলে এটা হলো কস থিটার মান। তাহলে কস থিটা যদি এটা হয় তাহলে সাইন থিটা কী হবে? আমরা কি জানি সাইন থিটা সমান রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে আমরা যদি মানটা বসাই রুট 1 মাইনাস কস স্কোয়ার মানে এক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার হোল স্কোয়ার হবে, হোল স্কোয়ার সমান রুট 1 মাইনাস এটার স্কোয়ার মানে হবে এক্স স্কোয়ার ডিভাইড বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান রুট, এটা হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, লসাগু হলো, উপরে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে কি রুট ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, তাহলে ওয়াই স্কোয়ার যখন রুটের বাইরে আসবে ওটা থাকবে ওয়াই বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হলো সাইন থিটা। তাহলে এটা যদি সাইন থিটা, আমাদের কি প্রমাণ করতে হবে যে এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা। এখন এক্স সাইন থিটা আমরা সাইন থিটার মান জানি, মানটা বসিয়ে দেবো, এটা মানে কি ওয়াই বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স ওয়াই
তাহলে আমরা এটা লিখতে পারি ওয়াই ইন্টু এক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর আমরা কি জানি এক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা মানেই কস থিটা, তাহলে সমান ওয়াই ইন্টু কস থিটা। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, অতএব এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা, প্রমাণিত। এটা প্রমাণিত হয়ে গেল। এরপর 6 দাগের 4 প্রশ্নটা দেখবে, যদি সাইন আলফা সমান এটা হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কট আলফা সমান 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সাইন আলফা সমান দেওয়া আছে এটা। আমরা এখান থেকে তাহলে সাইন আলফা যদি এটা হয়, তাহলে কোসেক আলফা কী হবে? কোসেক আলফা আমরা কি জানি, কোসেক আলফা হচ্ছে সাইন আলফার অনন্যক, তার মানে 1 বাই সাইন আলফা। আর এটার অনন্যক হবে, এটা সমান তাহলে কী হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হলো কোসেক আলফার মান। এবার এখান থেকে কট আলফা, আবার আমরা কি জানি, আমরা জানি যে কট আলফা সমান রুট কোসেক স্কোয়ার আলফা মাইনাস 1। অতএব কট আলফা সমান রুট কোসেক স্কোয়ার আলফা, তাহলে এটা স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হলো কোসেক আলফা, তাহলে তার স্কোয়ার, এটা হলো কোসেক স্কোয়ার আলফা মাইনাস 1, এটি হলো কট আলফা। তাহলে এটা সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার হোল স্কোয়ার মাইনাস 1 সমান রুট, এটা লসাগু হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, আর উপরে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। আবার একটা ফর্মুলা আছে যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা সমান হয় 4xy। তাহলে এই ফর্মুলা থেকে আমরা বলতে পারবো উপরের এটার মান 4xy, মানে 4 এ স্কোয়ার আর বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। দেখো 4 এ স্কোয়ার বি স্কোয়ার, 4 এ স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে কি 2ab তার হোল স্কোয়ার, আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এটা রুট বা রুটের বাইরে যখন বেরিয়ে আসবে তাহলে স্কোয়ারগুলো উঠে যাবে, এটা হয়ে যাবে কি 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখব অতএব কট আলফা সমান 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই প্রমাণ করতে বলা ছিল কট আলফা, এটা প্রমাণিত হলো। এরপর 6 দাগের 5 নং এখানে বলা আছে সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই যদি হয়, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। এটার জন্য আমরা ধরে নিই যে সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই সমান ধরে নিচ্ছি আমরা কে, আমরা এটাকে ধরে নিচ্ছি কে। তাহলে সাইন থিটা সমান কী হবে? সাইন থিটা সমান এক্স কে, আর কস থিটা সমান হবে ওয়াই কে। তাহলে সাইন থিটা হচ্ছে এক্স কে, কস থিটা ওয়াই কে।
আবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা সমান হয় 1। তাহলে আমরা যদি সাইন থিটার কস থিটার মানটা বসিয়ে দিই, তাহলে এক্সকে হোল স্কোয়ার প্লাস ওয়াইকে হোল স্কোয়ার ইকুয়াল টু 1, বা এক্স স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে স্কোয়ার ইকুয়াল টু 1। যদি আমরা দুটো থেকে কে স্কোয়ার কমন নিয়ে নিই, কী থাকবে পড়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা ইকুয়াল টু 1, বা কে স্কোয়ার সমান 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা কে ইকুয়াল টু 1 বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই। এখানে দেখো আমরা প্লাস মাইনাস নিচ্ছি না, কারণ যদি আমরা ধরে নিচ্ছি এটা ধনাত্মক, সব কে এর মানটা ধনাত্মকই নিচ্ছি, কারণ তোমাদের দশম শ্রেণীতে যেহেতু কোনো কিছু বলে দেওয়া নেই, আমরা ধরে নেব এই থিটাটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হলে সাইন থিটা কস থিটা এগুলো সব ধনাত্মক হবে, আর এক্স আর ওয়াই আমরা ধনাত্মকই ভেবে নিচ্ছি। তাহলে এক্স ওয়াই কে আমরা প্রত্যেকটাই ভেবে নিচ্ছি ধনাত্মক। তাহলে কে সমান আমরা নেগেটিভ সাইনটা ইগনোর করছি, তাহলে কে সমান 1 বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতএব সাইন থিটা মাইনাস কস থিটা সমান, সাইন থিটা মানে কি এক্স ইন্টু কে মাইনাস কস থিটা ওয়াই ইন্টু কে। তাহলে কেটা কমন নিলে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই। এবার আমরা যদি কে এর মানটা বসিয়ে দিই, কী হবে এক্স মাইনাস ওয়াই বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলা ছিল। এরপর আমরা 6 দাগের 6 প্রশ্ন নিয়ে আলোচনা করব। 6 দাগের 6 এটা বলা আছে কি, যদি 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু কস এ সমান 4x হয়, তাহলে দেখা যায় কোসেক এ প্লাস কট এ সমান 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। তাহলে এখান থেকে কস এ সমান কী হবে 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার, এটা হলো কসের মান। এখানে আমরা কি করব, কোসেক এ প্লাস কট এ, কোসেক এ প্লাস কট এ, তার আগে আমরা সাইন এর মানটা বের করি। সাইন এ আমরা কি জানি, সাইন এ সমান রুট 1 মাইনাস কস স্কোয়ার এ। তাহলে আমরা যদি কসের মানটা এখানে বসিয়ে দিই, তাহলে সাইনের মান হবে 1 মাইনাস এটা 4x ডিভাইড বাই 1 প্লাস 4x স্কোয়ার হোল স্কোয়ার সমান, তাহলে এটা হবে 1 মাইনাস 4x হোল স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস 4x স্কোয়ার হোল স্কোয়ার সমান রুট, লসাগু হবে 1 প্লাস 4x স্কোয়ার হোল স্কোয়ার, এটা উপর হবে 1 প্লাস 4x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4x হোল স্কোয়ার। তাহলে উপরের পার্টটাকে যদি আমরা ভাঙি এটাতে, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলাতে, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী পাবো 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x ইন্টু 1 প্লাস 4x স্কোয়ার মাইনাস 4x ডিভাইড বাই যেটা ছিল নিচে 1 প্লাস 4x স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x এটা কী হবে, 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x এটা 1 প্লাস 2x
হোল স্কোয়ার, 4x স্কোয়ারটাকে আমরা লিখছি 2x হোল স্কোয়ার প্লাস এটাকে লিখছি আমরা 2 × 1 × 2x। এটা হলো একটা পার্ট। আর একটা পার্ট 1 প্লাস বা 1 স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 2 × 1 × 2x ডিভাইড বাই নিচটা যেমন ছিল সেরকমই রেখে দিচ্ছি 1 প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে বা সাইন এ সমান, এটা দেখো আমরা যদি এটাকে 1টাকে এ ভাবি আর 2xটাকে বি ভাবি, তাহলে কী হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে রুটের মধ্যে এটা হলো কি রুট 1 প্লাস 2x 1 প্লাস 2x হোল স্কোয়ার। ঠিক একইভাবে এটাও, তাহলে এটা হয়ে গেল কি 1 মাইনাস 2x হোল স্কোয়ার 1 মাইনাস 2x হোল স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস 4x স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে যখন রুটের বাইরে এগুলো বেরিয়ে আসবে এটা কী হবে 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x ডিভাইড বাই এটাও স্কোয়ার উঠে যাবে 1 প্লাস 4x স্কোয়ার। এবার আমাদের যেটার মান বা যেটা প্রমাণ করতে বলেছি আমরা দেখি কী বলা আছে কোসেক এ প্লাস কট এ, কোসেক এ প্লাস কট এ। অতএব বামপক্ষ সমান কি কোসেক এ প্লাস কট এ। কোসেক এ মানে কি আমরা কি জানি 1/sin এ, আর কট এ এটা আমরা কি জানি এটা মানে হচ্ছে কস এ বাই সাইন এ। তাহলে দুটো লসাগু হয়ে যাবে সাইন এ আর উপরে থাকবে 1 প্লাস কস এ। এটা হবে 1 প্লাস কস এ, কস এর মানটা আমার জানা আছে, আমরা শুধু বসিয়ে দেবো এখানে 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। আর এটা সাইন এ, সাইনের মানও জানা আছে 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x ডিভাইড বাই 1 প্লাস 4x স্কোয়ার সমান উপরেরটা থেকে কী হবে লসাগু 1 প্লাস 4x স্কোয়ার, তারপর কী হবে 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x ডিভাইড বাই এটা হবে 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x ডিভাইড বাই 1 প্লাস 4x স্কোয়ার। তাহলে এখানে নিচে 1 প্লাস 4x স্কোয়ার আছে, এখানে 1 প্লাস 4x স্কোয়ার আছে, এটা ক্যান্সেল হয়ে যাবে। এটা যাবে কি 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x ডিভাইড বাই 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x। এটা সমান দেখো উপরটা আমরা একটু আগে করেছি, এটা মানে হচ্ছে কি 1 প্লাস 2x হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 1 প্লাস 2x হোল স্কোয়ার আর নিচটা হবে 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x। তাহলে 1 প্লাস 2x আর নিচে একটা 1 প্লাস 2x কেটে যাবে, তাহলে এটা হবে কি 1 প্লাস 2x ডিভাইড বাই 1 মাইনাস 2x। এটা সমানই ডান পক্ষ, তাহলে এটা সমানই হলো ডান পক্ষ, প্রমাণিত। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে, ধন্যবাদ।